নাই। না না, উন্নত তো নাই। আমি তো আসি ছেড়ে দিছিলাম আমার মেয়ের, ঢাকা শিশু হসপিটাল নিলাম। ওইখানে 12 দিন 14 দিন রাখার পরে আমার মেয়েকে বললো যে ওর ব্লাড ক্যান্সার। আমার মেয়ের প্রথম পায়ে ব্যথা, হাতে ব্যথা, সব জায়গায় শুধু ব্যথা। জি এই অবস্থায় আপনাকে ডাক্তার কি বললো যেখানে চিকিৎসা? না, আমাকে আর হসপিটাল রাখতেই চাচ্ছে না, ওনাকে বাইর করে দিতে 4 দিনে। আহ 4 দিন সহকারে আমার 1 লক্ষ টাকা ওষুধ খরচ হয়েছে। 4 দিনে প্রায় 1 লক্ষ টাকা মতো জি। খরচ গেছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসলাম সাদা। বিশেষ করে আপনারা জানেন যে বর্তমান সমাজে বলা হয় ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, এই 4টি রোগকে মরণ ব্যাধি বলা হয়। যে রোগগুলা হলে মানুষ বাঁচবে না এবং প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় চিকিৎসায়। এমনই একজন রোগী যিনি একদিনে 80,000 টাকা খরচ করছেন, তার বাবুর তলে প্রায় 10-12 লক্ষ টাকা খরচ করছেন। সেই বাবুর নাম কি জানি? আনিশা, আনিশা। আপনি হলেন বাবুর ওর বাবা। বাবা, আর আপনি মা। আপনার নাম কি? আমার নাম এনামুল হক। এনামুল হক। আপনার পিতার নাম? আবুল হাসিম মাস্টার। আবুল হাসেম মাস্টার। আপনার গ্রাম? গ্রাম কি টঙ্কি। আর পোস্ট অফিস? পোস্ট অফিস টঙ্কি, পোস্ট অফিসের টঙ্কি, থানা মুরাদনগর, মুরাদনগর, জেলা। জেলা হলো কুমিল্লা। তো আপনি কিভাবে বাবুর চিকিৎসা শুরু করছিলেন? কেন ডাক্তারের কাছে গিয়েছিলেন? তারপর রিপোর্টে কি ধরা পড়ছে? কোথায় কোথায় চিকিৎসা করেছেন? এবং বাবুর কি অবস্থা আছে একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। কেমন দেখি? আমার মেয়ের প্রথম পায়ে ব্যথা, হাতে ব্যথা, সব জায়গায় শুধু ব্যথা। তো ব্যথা রয়েছে তো বাজ্যর। তখন আমরা চিকিৎসা করালাম প্রায় 6 মাস, কিছু দেখি না। তখন আমি হঠাৎ করে ওকে ঢাকা শিশু হসপিটাল নিলাম। ওইখানে 12 দিন 14 দিন রাখার পরে আমার মেয়েকে বললো যে ওর ব্লাড ক্যান্সার। তো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে ওকে ইন্ডিয়া নিয়ে যাব। তো ইন্ডিয়া নেওয়া নিতে পারলাম না। আর এই ফাঁকে আর গন্ডা করলে সমস্যা হয়ে গেছে। আমি দেশের মধ্যে আরো অন্যান্য জায়গায় কুমিল্লাও চিকিৎসা করেছি, কোনোভাবে পারতেছি না। আল্লাহর কি রহমত, আমি তাজ্জুদের নামাজ পড়ে শুধু মোবাইলটা ধরছি, আপনার ভিডিওটা আমার চোখে পড়ছে। তখন আপনার সব ভিডিও আমি দেখছি। দেখে আমার ফ্যামিলির সাথে আমি আলাপ সারা করলাম। রাত দেখছেন? সারা রাত দেখছি। 12টার পরের থেকে আমি আর ঘুমাই নাই, সারা রাত্র সব ভিডিও দেখছি। সব ভিডিও দেখার পরে আমি সকালে নিয়ে আমি ফজর নামাজ পড়ে আমার ওয়াইফকে দেখালাম যে এই ব্যাপার, দেখো এইটা অনেক ভালো হয়, আমরা এনে দিতে পারি। আমরা এর আগে ডাক্তার আপনাদের কি বলছে? না, এর আগে আমাকে ডাক্তার তো বলছে যে এটা আপনি ইন্ডিয়া নিলে বেশিরভাগ ভালো। আর এনে থাকলে কেমোথেরাপি যারা দেয় তাদের চুল পরে যায়, একটা না একটা অঙ্গ চলে যায়। এই কারণে আমি ভয়ে আসলে বাংলাদেশে কেমো বা থেরাপি দেয়। তখন তার হিমোগ্লোবিন কত ছিল? 2 ছিল। প্লাটিলেট কত? পার্টিলেট ছিল 7,000-এর মতো। আর হলো ডাব্লিউবিসি 24। জি জি। এই অবস্থায় আপনাকে ডাক্তার কি বললো যেখানে চিকিৎসা? না, আমাকে আর হসপিটাল রাখতেই চাচ্ছে না, ওনাকে বাইর করে দিতে। অনেক টাকাই খরচ গেছে আমার। একদিনে 4 দিনে 4 দিন সহকারে আমার 1 লক্ষ টাকা ওষুধ খরচ গেছে। 4 দিনে প্রায় 1 লক্ষ টাকা মতো জি। খরচ গেছে। জি। তারপর রোগের কোনো উন্নতি নাই। না না, উন্নত তো নাই। আমি তো আসি ছেড়ে দিছিলাম আমার মেয়ের। আল্লাহ আপনার রহমতে আপনার এই যে ঠিকানা পাই আসলাম, আসার পরে আপনার যে ওষুধ দিলেন, 1 সপ্তাহ খাওয়ার পরে আমার মেয়ে হাঁটা চলা এবং ব্যথাগুলা সব চলে গেছে। আল্লাহর কাছে রহমত। আমি আপনার কাছে আমি আজীবন আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আপনি যেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। চিকিৎসা কয় মাস হয়েছে? আপনার টোটালি 1 মাস 10 দিন আপনার চিকিৎসাটা। 1 মাস ধরে। এখন প্লাটিলেট কত আছে? এখন হলো 2,07,000। 2,07,000। কারণ সবগুলো রিপোর্ট আল্লাহর রহমতে ভালো। আর আপনি যেদিন ব্লাড দেওয়ার কথা বলছিলাম তখন প্লাটিলেট আসছিল 50,000। 4 ব্যাগ দেওয়ার পরে, 4 ব্যাগ দেওয়ার পরে, তারপর প্লাটিলেট দেওয়ার পর 50,000। এখন 1 মাস না দিয়েও আপনার 2 লক্ষ। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে দোয়া চাই বাচ্চাটার জন্য দোয়া। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।